প্যারানরমাল ঘটনা তারা দেখতে পেতে পারে। এটা ইভেন কোনোভাবে পজেসও হতে পারে। দিস পারসন ইজ গোইং টু গেট আ ডিভোর্স। একদম 100% অ্যাকিউরেট হবে এই প্রেডিকশনটা। মানে এটা থাকলে কেউ বলতেই পারে যে আচ্ছা এই মানুষটার উপরে কেউ কখনো কোনো ব্ল্যাক ম্যাজিক বা ইত্যাদি কিছু করতে পারে। অন ক্যামেরা হয়তো বলা উচিত হবে না, বাট স্টিল টেন্ডেন্সিও তাদের মধ্যে অনেক বেড়ে যায়। তার গর্দন কোনোভাবে কেটে ফেলেন এবং যখন এটা কেটে ফেলেন মাথাটা যখন মাটিতে পড়ছে সে সময় মা বলে তাকে মানে রেসপেক্ট দেন। গ্রহণযোগ বলে একটা দোষ আমরা পাই অনেক ক্ষেত্রে চার্টের মধ্যে, হয় সেই ক্ষেত্রে রবি রাহুর কানেকশন থাকবে অথবা চন্দ্রকেতুর কানেকশন থাকবে। এই কেসটা একটু বল। দেখো তুমি যে টার্মটা ইউজ করছো এটা ভেদিক অ্যাস্ট্রোলজির টার্ম, সো ইট ইজ নট রিলেটেড টু মি। প্রথমেই জানাই, বাট স্টিল যেহেতু আমি মানে অনেক বছর মানে ভেদিক অ্যাস্ট্রোলজিও প্র্যাকটিস করেছি, এই মুহূর্তে করি না, তো আমার নিজের পার্টিকুলারলি ওই মানে পার্টিকুলার টেকনিকটা অতটা মানে ভালো লাগেনি কোনোভাবে। তো হ্যাঁ, পার্সোনাল প্রেফারেন্স রয়েছে। তো বেসিক্যালি কেতু যখন ধরো তুমি প্ল্যানেটারি কনজাংশনে নিয়ে আসছো, চন্দ্রকেতু কানেকশন যদি কারোর থাকে তো এতে তোমার অনেক প্যারানরমাল ঘটনা তারা দেখতে পেতে পারে। এটা হতে পারে। হ্যাঁ, পজেশনের যোগ এবং দেখতে পাওয়ারও যোগ, ভিজুয়ালি দেখতে পাওয়ার যোগ এটা, এবং এটা সাধনায় সিদ্ধি লাভেরও যোগ, সাথে সাথে এটা ডিভোর্সেরও যোগ। তো এটা ডাইরেক্ট প্রেডিকশন কাউকে করা যাবে যদি কারোর চন্দ্রকেতু থাকে, দ্যাট দিস পারসন ইজ গোয়িং টু গেট আ ডিভোর্স। একদম 100% অ্যাকিউরেট হবে এই প্রেডিকশনটা। বিভিন্ন অ্যাস্ট্রোলজারকে অ্যাট টাইমস মানে তারা খুঁজে পায়নি চার্টে, আমাকে সেকেন্ড ওপিনিয়নের জন্য তারা জিজ্ঞেস করেছে যে মানে হোয়াট ইজ দেয়ার ইন দ্য চার্ট, কেন এটা হচ্ছে। এটা দেখতে পাই না, এটা দেখলেও তারা হয়তো সেই মানে এই পার্সপেক্টিভটা জানতো না যে এই কারণবশত হতে পারে। সিমিলারলি তুমি যখনই দেখবে ধরো কারোর রবি কেতু রয়েছে, তার ইমিউন সিস্টেম ফ্লাকচুয়েটিভ হবে এবং সাথে সাথে তাকে লাইফে হিউমিলিয়েশন অনেক বেশি ফেস করতে হবে। মানে ধরো যেখানেই যাচ্ছে তাকে হয় কেউ দমিয়ে দিচ্ছে বা তার ওপরে কেউ তাকে ডমিনেট করছে অল দ্য টাইম বা হিউমিলিয়েট করছে, ধরো এমন কথাবার্তা বলছে এটা খুব ইনসাল্টিং, ইগো হার্ট হয়ে যাচ্ছে মাঝের মধ্যেই, ইমোশনাল ইমব্যালেন্স রয়েছে, কর্নার করে দিচ্ছে, সাইডলাইন হয়ে যাচ্ছে, এরকম হতেই পারে। আর ইভেন আমি দেখেছি, মানে আমিও একটু চাটফাট দেখি, ঠিক আছে, রবি রাহু যখন একত্রে থাকে না তাদের হার্ট রিলেটেড প্রবলেম থাকতে পারে, লাইক কোলেস্টেরল রিলেটেড। এটা কোলেস্টেরল রিলেটেড যে প্রবলেমটা তুমি বলছো এটা রবি রাহুতেই দেয় ম্যাক্সিমাম টাইম, এবং যদি রবি কেতু কোনোভাবে হয়ে যায় এটা ভবিষ্যতে আর্টারি ব্লকেজেরও কানেকশন। মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী যে কোনো ব্লকেজকেও আমরা কেতু থেকেই দেখি। আর আরেকটা ব্যাপার, ধরো তুমি দেখলে যে চন্দ্র রাহুর যোগ, সেই ক্ষেত্রে কি হয়? চন্দ্র রাহুর কেসে এটাকে আমরা নাডি অ্যাস্ট্রোলজিতে প্রেত বাধার কানেকশন বলি। ওকে। তো প্রেত বাধার কানেকশানে কি হয়, যেটা সবার প্রথম প্রবলেম হয় সেটা হচ্ছে এদের কনসেন্ট্রেশন লেভেল ভালো থাকে না, কনসেন্ট্রেট করতে পারে না প্রপারলি, এবং নজর লেগে যাওয়ার কন্ডিশন অনেক মানে বেশি থাকে তাদের, এবং সাথে সাথে তোমার কোনোভাবে তাদের তোমার তাদের ওপরে কিয়াকারায়া করার চান্সেস বেড়ে যায়, মানে তান্ত্রিক বিচারক্রিয়া। হ্যাঁ, এটা কিয়াকারায়ার পার্টিকুলার কানেকশন। এটা মানে এটা থাকলে কেউ বলতেই পারে যে আচ্ছা এই মানুষটার উপরে কেউ কখনো কোনো ব্ল্যাক ম্যাজিক বা ইত্যাদি কিছু করতে পারে, এরকম বলা যায়। কারণ দেখো চন্দ্র ফ্লাকচুয়েটিং, রাহুও প্রচুর পরিমাণে ফ্লাকচুয়েটিং, চন্দ্র ইটসেলফ ফ্লাকচুয়েটিং প্ল্যানেট। মানে অনেকেই আমাকে এটা জিজ্ঞেস করে যে কোনটা মোস্ট ডেঞ্জারাস প্ল্যানেট। চন্দ্র। আমি তো বলবো চন্দ্র, আমার তো মতামত তাই। রাহু কারণ চন্দ্র তো মনের কারক না, এবার চন্দ্র যখন মনের কারক, সেই জায়গাটাই যদি ম্যানিপুলেটেড হয়, চন্দ্র যদি কারোর খারাপ থাকে, ইভেন অন ক্যামেরা হয়তো বলা উচিত হবে না, বাট স্টিল টেন্ডেন্সিও তাদের মধ্যে অনেক বেড়ে যায়। টেন্ডেন্সির পার্টিকুলার কানেকশন আছে। টেন্ডেন্সির কানেকশন হচ্ছে কেতু, মার্স আর চন্দ্র হয় সেম কোনো হাউসে থাকবে ইন কনজাংশন, আর নইলে ত্রিকোণ থেকে ইন কম্বিনেশন নাডি অ্যাস্ট্রোলজি অনুযায়ী। এটা হচ্ছে যদি টেন্ডেন্সি কারোর থাকে এটা বোঝার জায়গা, সেলফ হার্মিং ক্যাপাবিলিটি থাকবে তার মধ্যে, কিন্তু করে নেবে কি না এটা তখন বোঝা যাবে যদি কোনোভাবে লগ্নের সাথে এই কানেকশন কোনোভাবে কানেক্টেড হয়, তাহলে সে করতে পারে। মানে ফার্স্ট হাউসেই আছে বলছো? ফার্স্ট হাউসেই আছে বা ফার্স্ট হাউস কানেক্টেড সামহাউ। আমরা অনেক বেশি ইন ডাইভ করছি, অনেক বেশি টেকনিক্যাল দিকে চলে যাচ্ছে ব্যাপারটা, বাট ডেফিনেটলি
অ্যাস্ট্রোলজির যে বিষয়টা রয়েছে এটা এতটা ইন্টারেস্টিং অ্যান্ড এতটা পদে পদে জিনিসপত্রগুলো মিলে যেতে দেখেছি আমি, আর কিছু বলার থাকে না। বাট অনেকে একটা জায়গাতে কানেক্ট করে বৈষ্ণো দেবীর সাথে কাল ভৈরবকে বা ভৈরবকে। টু সাম এক্সটেন্ট আমার এই জায়গাটা একটু কন্ট্রাডিক্টরি লাগে। এই ব্যাপারটা কি, মানে এই গল্পটা কি? বৈষ্ণো দেবীর যে তুমি স্টোরিটার কথা বলছো, সেই স্টোরিতে যাকে ভৈরব বলে উল্লেখ করা হচ্ছে সে হচ্ছে ভৈরব নাথ। সে হচ্ছে গুরু গোরখনাথের শিষ্য অ্যান্ড লাইক ভেরি পাওয়ারফুল উপাসক বলতে পারো। তো স্টোরিটা এরকম, বৈষ্ণো দেবীতে যে মাতার পুজো করা হয় শি ইজ নট দুর্গা, এটা হচ্ছে ত্রিশক্তির থেকে তার উৎপত্তি, ঠিক আছে? এবং সে নিজে শ্রী বিষ্ণুর নাম জপ করতেন এবং কোনোভাবে তিনি যখন মানে মেডিটেট করছেন তার ঊর্জা দেখে কোনোভাবে আকর্ষিত হয় এই ভৈরব নাথ বলে যার কথা আমি উল্লেখ করছি। এবং তখন মানে দেবী বৈষ্ণবী, তো তিনি মানে মেডিটেট করার জন্য একটি পাহাড়ে তখন লুকিয়ে মেডিটেট করেন 9 মাস। অ্যান্ড আফটার দ্যাট উনি কোনোভাবে মানে কালী রূপ ধারণ করে এই মানে যে ভৈরব নাথের কথা বলছি তার গর্দন কোনোভাবে কেটে ফেলেন। এবং যখন এটা কেটে ফেলেন, মাথাটা যখন মাটিতে পড়ছে সে সময় মা বলে তাকে মানে রেসপেক্ট দেন, মানে ভৈরব নাথের যে মাথাটা। তো ওটা হওয়ার পরে, ওই ঘটনার পরে তখন বলে যে আমার এখানে আমায় যে পুজো করতে আসবে তারপরে যে যদি সে তোমার দর্শন করে তাহলে তার পুরো মানে এন্টায়ার মানে যে এই যে রিলিজিয়াস যে সে ইয়েটায় আসছে মানে পিলগ্রিমেজে আসছে, তো সেটা সম্পূর্ণ হবে এরকম। বাট দ্যাট ভৈরব ইজ ডিফারেন্ট, এটার সাথে কাল ভৈরবের কোনো সম্পর্ক নেই, এটা পুরোপুরি আলাদা ডিফারেন্ট স্টোরি। আর এখানে হচ্ছে ত্রিশক্তি আমি যেটা উল্লেখ করলাম এটা হচ্ছে মহাসরস্বতী, মহালক্ষ্মী আর হচ্ছে মা কালী, এই 3 দেবীর মানে ঊর্জা শক্তি রয়েছে হচ্ছে বৈষ্ণো দেবীতে।